হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি বেসিক ফিজিক্সের আরেকটা ভিডিও নিয়ে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা জয়েন্ট কিংবা নিট দিতে চাইছো তো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আগের দিন আমরা দেখেছিলাম মুক্ত বস্তুর চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। তো আজকে ফ্রি বডি ডায়াগ্রাম কিছু কিছু ছোট ছোট বা কমপ্লিট জটিল কেসের ক্ষেত্রে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ইউজ করে ওই ইকুয়েশন গুলো সলভ করব, মানে বস্তুর ত্বরণ এবং বলের মান কি করে আমরা বের করব, সেইগুলো আমরা আজকে দেখব। ওকে, তো সেই জন্য আমি এখানে একটা লিস্ট করে রেখেছি। তো এই লিস্টে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে। তো এই সিস্টেমগুলো নিয়ে আমরা এক এক করে দেখবো যে এই সিস্টেমের ক্ষেত্রে ত্বরণের মান কত হবে এবং ওর করসপন্ডিং বলের মানও কত হবে। তো সেটা আমরা আজকে দেখব। তো প্রথম সিস্টেমটা আমাদের কি আছে? প্রথম সিস্টেমটা আছে একটা পুলি দ্বারা বা বাংলায় যাকে কপিকল বলা হয়, তো ওই কপিকল দ্বারা দুটো বস্তু ঝুলছে। একটা বস্তু হচ্ছে M1 আর একটা বস্তু হচ্ছে M2। ওকে, এবার একই দড়ি দিয়ে বাঁধা দুটো বস্তু, তাহলে দড়িটার উপর একই রকম টান করছে। ওকে, তাহলে এবার বলছে যে এইটার ত্বরণ হচ্ছে এ ত্বরণ হচ্ছে এইদিকে, তাহলে আর এইটার উপর যে টানটা হচ্ছে সেটা হচ্ছে টি প্রাইম। ওকে, তাহলে প্রথমে পুলিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি পুলিটার ক্ষেত্রে এইটা এই দিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে তোমার কি টি প্রাইম, আর এখানে দুটো উপাংশে ভাগ হচ্ছে, একটা হচ্ছে টি আর এই একটা টি, তার মানে এখানে কি হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু 2t। ওকে, প্রথমটা বেরিয়ে গেল, কারণ এর ওপর আর কোনো বল প্রয়োগ হচ্ছে না। এবার হচ্ছে এই বস্তুটা M1 ভরের বস্তুটা, M1 ভরের বস্তুটার মধ্যে ওয়েট কত হচ্ছে, এর ওজন হচ্ছে M1g। আর M2 বস্তুটা যদি এ ত্বরণে নামে তাহলে M1 বস্তুটাও এ ত্বরণে উপর দিকে উঠবে। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে দেখো এক্ষেত্রে এই টি এর মান, যেটা M2 বস্তুর জন্য যে দড়ির উপর যে টানটা পড়ছে M1 বস্তুর উপর, সেই টি এর মানকে অবশ্যই M1 জি এর থেকে বড় হতে হবে, তবেই কিন্তু এই ত্বরণটা উপর দিকে হবে। যদি M1 জি এর মান টি এর থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ত্বরণটা এইদিকে হবে, তখন আর এই দিকে আসবে না, তখন এটা উপর দিকে উঠবে। ওকে, তাহলে দেখো টি মাইনাস কি হচ্ছে M1g ইকুয়াল টু হচ্ছে M1 ইন্টু এ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু M1a প্লাস M1g, এটা পেয়ে গেলাম। এবারে এই বস্তুটার ক্ষেত্রে হচ্ছে M2g ত্বরণ নিচের দিকে, এর টান কোন দিকে, উপরের দিকে। তার মানে এখানেও কি বোঝা যাচ্ছে যে M2g কে বড় হতে হবে টি এর থেকে, তবেই কিন্তু এটা নিচের দিকে নামছে। তাহলে টি এর থেকে বড় ইকুয়াল টু হচ্ছে M2a। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এখানে টি এর মান পেয়েছিলাম M1a প্লাস M1g, এই ভ্যালুটা এখানে বসাচ্ছি। তাহলে M2g মাইনাস M1a মাইনাস M1g ইকুয়াল টু M1 ইন্টু এ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে a ইকুয়াল টু দাঁড়াচ্ছে M2 মাইনাস M1 g বাই M1 প্লাস M2, এই জিনিসটা দাঁড়ালো। এবার টি এর মানটাও বের করতে হবে। টি এর মানটা এটা ছিল, এবার এখানে এ এর মান আমি পেয়ে গেছি, তাহলে এই মানটা বসাই। তাহলে বসালে কি আসছে, প্রথমে হচ্ছে M1 M2g মাইনাস M1 স্কয়ার g প্লাস M1 স্কয়ার g প্লাস M1 M2g বাই M1 M2। তাহলে এখানে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে 2M1 M2g বাই M1 প্লাস M2, এটা বেরোলো এই টার্ন টেনশন বা বলের মানটা দড়িটার উপর। আর তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি বেরোচ্ছে, টি প্রাইম ইকুয়াল টু বেরোচ্ছে 4M1 M2g বাই M1 প্লাস M2। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে বল এবং ত্বরণের মান দুটোই আমরা পেয়ে গেলাম। এবার আসছি আমার সেকেন্ড বা পরবর্তী সিস্টেমের ক্ষেত্রে কি হবে।
পরবর্তী সিস্টেমটা কি দেওয়া আছে যে এরকমই একটা পুলিতে কানেক্টেড। এবার এখানে আছে M1 বস্তু আর এইদিকে দুটো বস্তু আছে, একটা M2 আর একটা হচ্ছে M3। এবার এইদিকেও ত্বরণ হচ্ছে, কারণ এখানে M1 কি বলছে M2 প্লাস M3 গ্রেটার দেন M1, তাই জন্য ত্বরণটা এইদিকে হচ্ছে আর এদিকেও ত্বরণ উপর দিকে উঠছে। এক্ষেত্রেও সেম টেনশন টি প্রাইম, তো এটা এখন আর নিচ্ছি না, তাহলে এখানে দিচ্ছি টেনশন T1 এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রেও T1। এবার এই দুটো বস্তুর মধ্যেও একটা টান রয়েছে, মানে M1 বস্তুটা M2 বস্তুটাকে M3 টানছে, আবার M2 বস্তুটাকে M3 টানছে, আবার M3 বস্তুটাকে M2 টানছে। তার মানে এদের উপর যে টেনশন আর টানটা হচ্ছে সেটা হচ্ছে T2 ধরছি। তাহলে এবার কি করব, প্রথম বস্তুটার ক্ষেত্রে দেখছি, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে T1 টা বড় হচ্ছে, তাহলে T1 মাইনাস M1 G, কারণ এইদিকে তো অলওয়েজ M1 G, নিচের দিকে সবসময় ইকুয়াল টু কোন দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে M1 এর উপর দিকে, T1 এর দিকে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি T1 ইকুয়াল টু M1 G প্লাস M1 ইন্টু A। ওকে, এই কোশ্চেনটা আমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এবার আসছি 2 নম্বর সিস্টেমটা। 2 নম্বর সিস্টেমটায় কি আছে, 2 নম্বর সিস্টেমটায় দেখো T1 উপর দিকে, T2 নিচের দিকে, আমার টেনশন অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে নিচের দিকে, তাহলে কি হচ্ছে যে T2 প্লাস M2G, এটা তো আছে, মাইনাস T1 ইকুয়াল টু M2 ইন্টু A, এর ক্ষেত্রে এটা বেরোলো। এবার T2 মানটা আমি জানি না, তাহলে আমাদের 3 নম্বর সিস্টেমটার ক্ষেত্রে একবার বের করে নিই। 3 নম্বর সিস্টেমটায় কি আছে, 3 নম্বর সিস্টেমটায় দেখো এইদিকে সর্বদা M3G, এর ক্ষেত্রেও তো যেটা লিখেছিলাম M2G, তাহলে M3G, তাহলে কি হচ্ছে M3G মাইনাস T2 ইকুয়াল টু M3 ইন্টু A, তাহলে T2 ইকুয়াল টু হচ্ছে M3G মাইনাস M3 ইন্টু A। ওকে, তাহলে এবার এই T2 T1 এর মান পেয়েছি, T2 এর মান পেয়েছি, এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে প্রথম হচ্ছে M3G মাইনাস M3A, তারপরে হচ্ছে প্লাস M2G মাইনাস M1G মাইনাস M1A, T1 এর মানটা ইকুয়াল টু কি হচ্ছে M2 ইন্টু A। তাহলে এখানে দেখো G এর কটা টার্ম আছে, একটা দুটো তিনটে টার্ম আছে, তাহলে A ইকুয়াল টু কি হচ্ছে দেখো M3 প্লাস M2, এইটা প্লাস মাইনাস হয়েছে M1, এই পুরোটা ইন থার্ড ব্র্যাকেট ইনটু G বাই M1 প্লাস M2 প্লাস M3, এখানে মাইনাস ছিল, একটা সাইডে চলে গেল। তাহলে এইটা বেরোলো এর মান, মানে ত্বরণের মান। এবার আমাকে বের করতে হচ্ছে T1 এর মান, তাহলে T1 এর মানটা কি বেরোবে, তাহলে দেখছি M1 ইন্টু G আছে। এবার M1 G এই মানটা যদি একবারে ডাইরেক্ট বসাই, তাহলে M1 এর সাথে নিচের অংশগুলো M1 স্কয়ার G প্রথম টার্মটা, পরের টার্মটা M1 M2 G, তারপরের টার্মটা M1 M3 G, তারপরে এই টার্মটা হচ্ছে কি M1 M3 G প্লাস M1 M2 G মাইনাস M1 স্কয়ার G, এই টার্মটা দাঁড়ালো বাই কি M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, তাহলে এখানে দেখো M1 স্কয়ার G, এই টার্মটা কেটে যাচ্ছে, আর এখানে দেখো M1 M2, এখানেও M1 M2 দুটো টার্ম আছে, এখানে M1 M3 দুটো টার্ম আছে, তাহলে T1 ইকুয়াল টু বেরোচ্ছে 2 ইন্টু, এখানে দেখো M1 কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে M2 প্লাস M3 ইন্টু G বাই M1 প্লাস M2 প্লাস M3, এটা বেরিয়ে গেল T1 এর মান। ওকে, এবার আসছি T2 এর মান। T2 এর মান বের করি, তাহলে হচ্ছে M3G, তার মানে M1 M3G প্রথমটা প্লাস M2 M3G দ্বিতীয়টা প্লাস M3 স্কয়ার G, তারপরে
আসছে মাইনাস m3 এর সাথে এই প্রত্যেকটা টার্ম, মানে m3 স্কয়ার জি মাইনাস m2 m3g প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m1 m3g হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে, তাহলে এখানে দেখো m3g আর এইটা কেটে যাচ্ছে, আর কি কোনো কিছু কাটছে? এটাও কেটে যাচ্ছে। তাহলে কে থাকছে দেখো m1 আর m, তার মানে হচ্ছে 2m1 m3g দুটো টার্ম রয়েছে বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m3। তাহলে এইটা বেরিয়ে গেল এর মান। ওকে, আর এই যে টেনশন, এটা যদি T3 হতো তাহলে T3 ইকুয়াল টু আগের মধ্যে T3 ইকুয়াল টু কি হতো 2 ইন্টু T1, তাহলে 2 ইন্টু T1 এর মানে এটা বেরিয়েছিল। তাহলে এইটা ইকুয়াল টু 4 m1 m2 প্লাস m3g বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে তিনটে বল এবং ত্বরণের মানও আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আসছি আমরা পরবর্তী সিস্টেম। তো পরবর্তী সিস্টেমটা কি আছে? তো পরবর্তী সিস্টেমটা রয়েছে যে একটা টেবিলের উপর একটা মাস আছে, একটা টেবিলের উপর একটা মাস আছে, সেই মাসটা হচ্ছে m1, আর এটা পুলি দ্বারা আরেকটা মাস ঝুলছে সেটা হচ্ছে m2। এবার এই ক্ষেত্রে ত্বরণ বলেছে এই দিকে হচ্ছে, ত্বরণ এইদিকে হতে গেলে কি হবে সেটা দেখছি। তাহলে টান টি এদিকে, টান টি এইদিকে। এর ক্ষেত্রে এ যদি ত্বরণ এইদিকে হয় তাহলে এরও ত্বরণ এইদিকে হতে হবে, তবেই কিন্তু বস্তুটা এইদিকে নামবে, এদিকে যাবে যদি, ঠিক আছে। তাহলে আর এর ক্ষেত্রে কি হচ্ছে m2g, তাহলে এখানে কি হচ্ছে যে m2g কে t এর থেকে বড় হতে হবে সমান m2 এ, একটা কন্ডিশন। আরেকটা কি এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে দেখো শুধু t ইকুয়াল টু m1a, আর কিছু নেই। এই শুধু আমরা সমান্তরাল উপাংশগুলোই নিচ্ছি, উলম্ব উপাংশগুলো আমাদের দরকার নেই। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি m2g ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a, তাহলে a ইকুয়াল টু m2g বাই m1 প্লাস m2, এটা পেয়ে গেলাম। তাহলে t ইকুয়াল টু কি পেয়ে গেলাম এই সিস্টেমে m1 m2 g বাই m1 প্লাস m2, এটা এই সিস্টেমের ক্ষেত্রে a আর t এর মান পেয়ে গেলাম, মানে ত্বরণ আর বলের মান পেয়ে গেলাম। খুবই ইজি ছিল এটা। এবার আসছি 4 নম্বর বা সিস্টেমের ক্ষেত্রে কি হবে। এবার দেখো 4 নম্বর সিস্টেমে দিয়েছে এখানে কিছু না টেবিল, এবার 4 নম্বর সিস্টেমে দিয়েছে একটা নততল। ওকে, তো নততলের মধ্যে একটা মাস আছে, এই একটা পুলি, আবার এখানে একটা মাস এই ঝুলছে। তাহলে এটা m1, এটা m2, ঠিক আছে। আর এদিকে ত্বরণ হচ্ছে এদিকে। তাহলে এই দিকে এও উপর দিকে উঠতে হবে। আর দেখো এর ক্ষেত্রে ওজনটা কি m1g, নিচের দিকে সর্বদা। এবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, তাহলে এইটা হচ্ছে m1g cos থিটা, ঠিক আছে। আর এইদিকে রিয়াকশন ফোর্স হচ্ছে r, তাহলে এখানে ইকুয়েশন হচ্ছে r মাইনাস m1g cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এইটা আমার কোনো দরকার নেই, কেন? কারণ এটা তো লাফাচ্ছে না, এরকম লাফিয়ে উঠছে না। তো আমার এখানে কি হচ্ছে, শুধুমাত্র এই নততল বরাবর ওর ত্বরণ হচ্ছে। ওকে, তাহলে আর একটা উপাংশ কি হচ্ছে জি এর, সেটা হচ্ছে m1g sin থিটা। তাহলে এর টান বলে দড়ির ওপর টান টি হলে এর ক্ষেত্রেও টান টি, তাহলে এই টানটাকে অবশ্যই এই m1g sin থিটার থেকে বেশি হতে হবে, তবেই তো ত্বরণটা এইদিকে উঠবে, মানে নততল বরাবর উপর দিকে উঠবে বস্তুটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে t মাইনাস m1g
সাইন থিটা ইকুয়াল টু m1 ইন্টু এ, এই দিক বরাবর উপাংশ। ওকে, এবার আসছি এইটার ক্ষেত্রে উলম্ব উপাংশ, এটার ক্ষেত্রে শুধুমাত্র। তাহলে এইটার ক্ষেত্রে উলম্ব উপাংশ কি হচ্ছে যে m2g মাইনাস টি ইকুয়াল টু m2 ইন্টু এ, তবেই, কারণ m2g কে t এর থেকে বড় হলে তবে এইদিকে ত্বরণ হবে। ওকে, তাহলে m2g t এর মান এখানে কি পেয়েছিলাম সেটা বসিয়ে দিই। তাহলে মাইনাস m1 ইন্টু এ মাইনাস m1g সাইন থিটা ইকুয়াল টু m2 ইন্টু এ। ওকে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম a ইকুয়াল টু কি m2g মাইনাস m1g সাইন থিটা বাই m1 প্লাস m2। তার মানে এখানে যদি g কমন নিই তাহলে m2 মাইনাস m1 সাইন থিটা বাই m1 প্লাস m2, এটা হলো ত্বরণের মানটা। এবার আমাকে t এর মানটা বের করতে হচ্ছে। তাহলে t এর মানটা আমি এখান থেকে বের করি। তাহলে t ইকুয়াল টু কি হচ্ছে, দেখো t ইকুয়াল টু হচ্ছে m2g মাইনাস m2a। তাহলে এখানে হচ্ছে m2g, একদম ডাইরেক্ট করছি, m1 m2g প্রথম টার্মটা প্লাস m2 স্কয়ার g মাইনাস কি হচ্ছে m2 এর সাথে গুণ হচ্ছে এটা m2 স্কয়ার g মাইনাসে মাইনাসে প্লাস m1 m2g সাইন থিটা বাই m1 প্লাস m2। তার মানে কেটে যাচ্ছে এই টার্মটা, তাহলে কমন কি আসছে m1 m2g কমন এলো 1 প্লাস সাইন থিটা বাই m1 প্লাস m2। তাহলে এটার ক্ষেত্রে বলের মানটাও পেয়ে গেলাম, আবার ত্বরণের মানটাও পেয়ে গেলাম। এবার আসছি 5 নম্বর সিস্টেমের ক্ষেত্রে। 5 নম্বর সিস্টেমে কি আছে যে দুটোই নততল, মানে এইদিকে কি ছিল, একটা নততল ছিল আর একটা সাইড বস্তুটা ঝুল ছিল, আর এখানে দুটোই নততল। তার মানে দুটোই নততল এবং দুটো নততলের কোণও আলাদা, ঠিক আছে। একটা কোণ দিয়েছে আলফা, একটা কোণ দিয়েছে বিটা, এবং এখানে একটা বস্তু রয়েছে আর এখানে একটা বস্তু রয়েছে, এবং দুটোই এই গুলি দিয়ে দড়ি দিয়ে আটকানো। এবার এর ওপর টি, এর ওপরও টি। ওকে, আর এই বস্তুটা হচ্ছে m1, এই বস্তুটা হচ্ছে m2, ঠিক আছে। তাহলে এর জন্য এই দিকে উপাংশ কি হচ্ছে ওজন m1g, তাহলে এই অংশ আলফা, তাহলে এটা হচ্ছে m1g cos আলফা, আর এইদিকে হচ্ছে m1g sin আলফা। এবার আবার এর জন্য কি হচ্ছে, এইদিকে হচ্ছে m2g, তাহলে এইদিকে বিটা, তাহলে এইদিকে হচ্ছে m2g cos বিটা, আর এইদিকে হচ্ছে m2g sin বিটা। এটা বেরোলো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ত্বরণ যদি আমি ধরি এইদিকে নামছে, বস্তুটা এইদিকে নামছে, ত্বরণ এইদিকে হচ্ছে, তাহলে এর ত্বরণ এইদিকে হতে হবে। তার মানে এই টি এর মানটা m1g sin আলফার থেকে বেশি হতে হবে। তার মানে প্রথম কি আসছে টি মাইনাস m1g sin আলফা ইকুয়াল টু m1 ইন্টু a, প্রথম কন্ডিশন পেয়ে গেলাম। ওকে, আবার এই ক্ষেত্রে কন্ডিশন কি পাচ্ছি, তাহলে m2g sin বিটাকে t এর থেকে বেশি হতে হবে, তাহলে m2g sin বিটা মাইনাস t ইকুয়াল টু m2 ইন্টু a। ওকে, তাহলে এখান থেকে আমি t এর মান কি পেয়ে গেলাম m1 এর প্লাস m1g sin আলফা। এবার এখানে t এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে m2g sin বিটা প্রথম টার্মটা মাইনাস m1g sin আলফা ইকুয়াল টু m1a প্লাস m2a। তার মানে এখান থেকে a ইকুয়াল টু বেরিয়ে গেল, g কমন নিয়ে নিলাম, m2 sin বিটা মাইনাস m1 sin আলফা বাই m1 প্লাস m2। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে m2 sin বিটার মানটা m1 sin আলফার থেকে অবশ্যই বড় হতে হবে, তবেই কিন্তু এই ত্বরণটা এইদিকে হবে। যদি m1 sin আলফার মানটা বড় হয়ে যায় m2 sin বিটার থেকে, তাহলে কিন্তু ত্বরণটা অপোজিট দিকে হতো বা উল্টো দিকে হতো, ঠিক আছে। এবার তাহলে আমাকে টানটার মান বের করতে হবে। তাহলে t ইকুয়াল টু কি ছিল m1 এ, ডাইরেক্ট লিখছি যে m1 ইন্টু m2g sin বিটা প্রথম টার্মটা প্লাস m1 স্কয়ার g, সরি প্লাস না মাইনাস
সাইন আলফা। ওকে, তারপরের টার্মটা কি হচ্ছে যে m1 স্কয়ার জি সাইন আলফা প্লাস m1 m2 জি সাইন আলফা, পুরোটা ডিভাইড বাই m1 প্লাস m2। তার মানে এখানে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কি বেরোচ্ছে 2m1 2 না m1 m2 জি কমন গেল, তাহলে হচ্ছে সাইন বিটা প্লাস সাইন আলফা দুটো কোণ বাই m1 প্লাস m2। তার মানে এটা দাঁড়ালো টি এর মানটা, তাহলে এখানে টি এর মান বা বলের মান পেয়ে গেলাম, এখানে ত্বরণের মানও পেয়ে গেলাম এই সিস্টেমটার ক্ষেত্রে। ওকে, তাহলে 5 নম্বর সিস্টেমটা বুঝতে অসুবিধা থাকলো না। এবার আসছি 6 নম্বর সিস্টেম। তোমরা এটা খাতায় ভালো করে ট্রেস করে লিখে নিও। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, 6 নম্বর সিস্টেমটা কি আছে যে আর এরকম একটা নততল আছে, নততলে একটা বস্তু আছে, সেটা একটা পুলি দ্বারা কানেক্টেড, আবার এইখানে আর একটা পুলি এবং বস্তুটা এইখানে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে m2 বস্তু, এটা m1 বস্তু। এবার কি বলছে, ত্বরণটা হচ্ছে এইদিকে। ওকে, ত্বরণ এইদিকে, তাহলে এই বলের উপর এ টানছে টি, তাহলে এও টি টানবে, বলটার উপর যে টানটা হচ্ছে দড়িটার উপর সেটা টি। তাহলে এ যদি এইদিকে যায় এ, তাহলে এও যাবে এইদিকে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে টি ইকুয়াল টু m2 ইন্টু এ, আর কিছু নেই এটার ক্ষেত্রে ইকুয়েশন, কারণ আর কোনো কম্পোনেন্ট নেই। আর এটার ক্ষেত্রে কি, নততলের থিটা কম যদি হয় তাহলে এই দিকে হচ্ছে m1 জি, তাহলে এই দিকে থিটা কোণ করলে m1 জি cos থিটা, আর এই দিকে হচ্ছে m1 জি sin থিটা। দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে। এবার এখানে m1 জি sin থিটাকে টি এর থেকে বড় হচ্ছে, তার জন্যই ত্বরণটা এইদিকে হবে। তাহলে m1 জি sin থিটা মাইনাস টি ইকুয়াল টু m1 ইন্টু এ, তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে m1 জি sin থিটা বাই m1 প্লাস m2, সেটা বেরোলো ত্বরণের মান। তাহলে ত্বরণের মান যদি বেরিয়ে গেল, তাহলে বলের মান কি বেরোলো m1 m2 sin থিটা বাই m1 প্লাস m2 জি। ওকে, তাহলে এটা বেরিয়ে গেল বলের মান, এটা বেরিয়ে গেল এই সিস্টেমের ক্ষেত্রে ত্বরণের মান। জিনিসগুলো কত ইজি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যদি ইউজ করি তাহলে পার্ট করে জিনিসটা কত ইজি হচ্ছে, কিন্তু দেখতে কি লাগছিল অত্যন্ত কঠিন। তো এইটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের অ্যাডভান্টেজ। ওকে, তো এবার আসছি আমি 7 নম্বর সিস্টেম নিয়ে। তো 7 নম্বর সিস্টেমটা কি আছে, 7 নম্বর সিস্টেমটা আছে যে এরকম একটা টেবিলে একটা বস্তু আছে m1 এবং ওটা সেম পুলি দিয়ে কানেক্টেড, এবং এইটা লাগিয়ে এখানে আর একটা পুলি আছে, সেই পুলির মধ্যে m2 বস্তুটা ঝুলছে। ওকে, তাহলে এ কি হচ্ছে টি টেনশনে টানছে, এইটার জন্য টি টেনশন হচ্ছে, আর এইদিকে হচ্ছে টি টেনশন। তাহলে এইদিকে ত্বরণ কোন দিকে হচ্ছে, শুধু নিচের দিকে। যদি এর ত্বরণ এইদিকে হতো সেটা সম্ভব না, কারণ এখানে কোনো ফোর্স নেই। তাহলে এখানে ফোর্স কোন দিকে আছে, শুধুমাত্র নিচের দিকে। তার মানে এর ত্বরণ কোন দিকে নামবে, এইদিকে, আর এর ত্বরণ কোন দিকে হচ্ছে এইদিকে। কিন্তু দুটো ক্ষেত্রে দেখো এর মান কিন্তু আলাদা হবে। কেন? কারণ দেখো এ যতটা অংশ যাবে এ কি ততটা অংশ যেতে পারবে না, একে দু অংশে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে ধরছি a2, এর ক্ষেত্রে ধরছি a1। ওকে, দুটো ত্বরণ। তাহলে এ যতটা x দূরত্ব যাচ্ছে, এ কিন্তু দেখো x দূরত্ব এইদিকে একটু আর এইদিকে একটু, এই দুটো উপাংশ নিয়ে তবে x, তার মানে x/2 এরকম দূরত্ব যাবে। তার মানে এর ত্বরণটা হাফ হবে। তার মানে কি হচ্ছে a1 ইকুয়াল টু 2a2 হতে হবে। তাহলে a2 ইকুয়াল টু কি হচ্ছে a1
A1/2 এটা হতে হবে। এবার দেখো এর ক্ষেত্রে কি আছে, ওজন আছে, ওজন আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে কটা টি আছে, দুটো টি টেনশন, তাহলে 2t, ওজনটা বেশি তার জন্য নিচে নামছে। ওকে, তার মানে ওজনটাকে 2t থেকে অবশ্যই বেশি হতে হবে, ইকুয়াল টু m2 ইন্টু a2, এটা কন্ডিশন হতে হবে। আর এর ক্ষেত্রে কন্ডিশন কি হচ্ছে, t ইকুয়াল টু অনলি m1 ইন্টু a1, আর কোনো কন্ডিশন নেই, তার মানে m1 ইন্টু 2a2, তার মানে 2 ইন্টু a2, জাস্ট এটা। তাহলে এখান থেকে তুমি এই t এর ভ্যালু যদি এখান থেকে এখানে বসায়, তাহলে কি হচ্ছে m2g ইকুয়াল টু 2 মানে হচ্ছে 4, তাহলে 4 m1 ইন্টু a2 প্লাস m2 ইন্টু a2, তার মানে a2 মান কত বেরোচ্ছে, m2g বাই 4 m1 প্লাস m2, এটাই বেরোলো তোমার a2 মান। ঠিক আছে, তাহলে এবার a1 এর মান কত বেরোচ্ছে, a1 এর মান হচ্ছে 2 ইন্টু a2, তার মানে হচ্ছে 2 m2g বাই 4 m1 প্লাস m2। এবার আমাকে বের করতে হবে টানটার মান, তাহলে টানটা কি হচ্ছে 2 m1 ইন্টু m2g বাই 4 m1 প্লাস m2। তাহলে এই 7 নম্বর সিস্টেমের ক্ষেত্রে টানটার মান পেয়ে গেলাম, দুটো ত্বরণের মানও পেয়ে গেলাম। ওকে, তাহলে অঙ্কটা কত ইজিলি হয়ে গেল। ওকে, এবার আসছি শেষ বা 8 নম্বর। এবার 8 নম্বরের ক্ষেত্রে দেখো, 8 নম্বরে বলছে একটা টেবিলে একটা বস্তু আছে এবং সেটা দুটো পুলি দিয়ে কানেক্টেড, দুদিকে দুটো বস্তু ঝুলছে। এটা হচ্ছে m1, এটাকে ধরো m2, এটাকে ধরো m3। ঠিক আছে, এবার তাহলে m1 m2 এর মধ্যে টান হচ্ছে t1, তাহলে এও টানছে t1, এইদিকে হচ্ছে টান t2, এইদিকেও টানছে t2। ঠিক আছে, এবার কোন দিকে ত্বরণ হচ্ছে, বলছে এই দিকে ত্বরণ হচ্ছে, তাহলে এই দিকে ত্বরণ হতে গেলে m3 কে অবশ্যই বড় হতে হবে এই বাকিগুলোর থেকে, তবেই কিন্তু এই দিকে টানবে। তাহলে এই দিকে ত্বরণ হলে উপর দিকে উঠবে আর এই দিকে যাবে তাহলে প্রথম এটার ক্ষেত্রে কি হচ্ছে, m1 ওজন আছে, তাহলে t1 কে বড় হতে হবে m1g এর থেকে, তাহলে t1 মাইনাস m1g ইকুয়াল টু m1 ইন্টু a হচ্ছে। এই সিস্টেমটার ক্ষেত্রে কি হচ্ছে, m3g আছে, তাহলে m3g কে t2 থেকে বড় হতে হবে, তাহলে m3g মাইনাস t2 ইকুয়াল টু m3 ইন্টু a। ওকে, আর এই সিস্টেমটার ক্ষেত্রে কি হচ্ছে, t2 কে t1 এর থেকে বড় হতে হবে, তার মানে t2 গ্রেটার দ্যান t1 হলে তবে অ্যাক্সেলারেশনটা এদিকে হবে, t1 যদি গ্রেটার দ্যান t2 হতো তাহলে অ্যাক্সেলারেশন অপোজিট দিকে হতো, তাহলে t2 মাইনাস t1 ইকুয়াল টু m2 ইন্টু a। ওকে, এবার এই ইকুয়েশনটাই আমাকে t1 এর মানগুলো বসাতে হবে, তাহলে কি হচ্ছে t2 ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছি এই সমীকরণটাই, যে t2 ইকুয়াল টু বেরোচ্ছে m3g মাইনাস m3 ইন্টু a। এবার হচ্ছে কি আছে, মাইনাস t1 এর মান কি হচ্ছে m1a প্লাস m1g, তাহলে মাইনাস m1a মাইনাস m1g, এটা t1 এর মান হলো ইকুয়াল টু m2 ইন্টু a এটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি, যে a ইকুয়াল টু হচ্ছে m3 মাইনাস m1 এইটা ইন্টু g বাই m1 প্লাস m2 প্লাস m3। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে a তখনই সম্ভব যখন m3 কে m1 এর থেকে বড় হতে হবে বলেছিলাম, আর যদি m1 বড় হতো তাহলে ত্বরণটা এইদিকে হতো, তখন m1 মাইনাস m3 হতো। ওকে, এবার আমাকে কি বের করতে হবে, t1 আর t2 মানটা বের করতে হবে। তো t1 এর মান তাহলে কি হচ্ছে, t1 ইকুয়াল টু হচ্ছে m1 ইন্টু a, m1 ইন্টু a মানে m1 ইন্টু m3 ইন্টু g মাইনাস m1 স্কোয়ার ইন্টু g
তারপরে এর সাথে মাইনাস m1 স্কয়ার জি মাইনাস মানে এটা প্লাস এইদিকে গেলে প্লাস হয়ে যেত মাইনাস স্কয়ার জি প্লাস m1 m2 জি প্লাস প্লাস কি m1 আর m3 জি এটা পুরো টার্মটা বাই m1 প্লাস m2 প্লাস m3 এই টার্মটা হচ্ছে। তাহলে এবার দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে m1 m3 আর এখানে m1 m3, তার মানে হচ্ছে 2 m1 m3, তার মানে এখানে দেখো m1 জি যদি কমন নিই তাহলে হচ্ছে 2 m3 প্লাস m2 2 m3 প্লাস m2 বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এইটা দাঁড়ালো এই t1 এর মানটা। ওকে, এবার আমাকে দরকার t2 এর মানটা। t2 এর মানটা কি করে বের করব? t2 এর মানটা এই সমীকরণটা থেকে বের করব। তাহলে t2 ইকুয়াল টু কি হচ্ছে m3g মাইনাস m3 ইনটু a। তাহলে m3g মানে হচ্ছে m1 m3g প্লাস m2 m3g প্লাস m3 স্কয়ার ইনটু g মাইনাস m3 ইনটু a। m3 ইনটু a মানে হচ্ছে m3 স্কয়ার ইনটু g মাইনাস মাইনাসে প্লাস m1 m3 ইনটু g বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো m1 m3, এখানে m1 m3, তার মানে আর এখানে আছে তার মানে m3g টা কমন গেল 2m1 প্লাস m2 এইটা বাই m1 প্লাস m2 প্লাস m3। তার মানে এইটা বেরোলো t2 এর মানটা। তাহলে এই ক্ষেত্রে দুটো বল দড়ির মধ্যে দুটোই টার্ম বলের দুটো বল বা দুটো টার্ম আমরা পেয়ে গেলাম, টেনশনটা এবং এর করসপন্ডিং ত্বরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 8টা সিস্টেম আজকে দেখলাম। তো এই 8টা সিস্টেম 1 2 4 5 6 7 8 8টা সিস্টেম, এই 8টা সিস্টেমের আমরা আজকে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র দিয়ে আমরা এই ইকুয়েশন গুলো সলভ করলাম। ঠিক আছে, তো তোমাদের যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আর বলার কিছু নেই, অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওয়ে আমরা লিফটের ক্ষেত্রে যে আপাত ওজন মনে হয় এবং ওজন কখনো লিফট যখন নিচে নামছে তখন মনে হয় যেন নিজেকে ওজন খুব কম, আবার যখন লিফট যখন উপরে উঠছে তখন মনে হয় ওজন বেশি। তো সেই রকম একটা সায়েন্স নিয়ে আমরা পরবর্তী ভিডিও